মাছের রোগে অ্যান্টিবায়োটিক কি সঠিকভাবে ব্যবহার করছেন না ভুল করছেন? মাছের রোগ হলে অনেকেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, কিন্তু সঠিক নিয়ম না জানা থাকলে এটি ক্ষতির কারণ হতে পারে। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ক্ষেত্রে ব্যবহার করা উচিত। ভাইরাস, পরজীবী বা ফাঙ্গাসজনিত সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কোনোভাবে কাজ করে না। ভুল ডোজ বা অতিরিক্ত ব্যবহারে মাছের শরীরে ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স তৈরি হয়, যা ভবিষ্যতে কার্যকর ঔষধ খুঁজে পাওয়া কঠিন করে দেয়। আজকের ভিডিওতে থাকছে কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করা উচিত নয়, ব্যবহারের আগে কি করবেন, সঠিক পদ্ধতি কি, ব্যবহারের পর কি করবেন, বিকল্প চিকিৎসা কি কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ ভুল চিকিৎসায় লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে? ব্যাকটেরিয়াজনিত রোগ হলে, স্কিন আলসার, মাছের শরীরে ঘা বা ক্ষত, ফিন অ্যান্ড টেইল রুট, পাকনা বা লেজ ক্ষয়ে যাওয়া, গিল ডিজিজ, গিল নষ্ট হয়ে যাওয়া, পপাই বা ক্লাউডি আইস, চোখ ফুলে যাওয়া বা ঘোলা হওয়া, হ্যামোরেজ বা সোলিং, শরীরে রক্তপাত বা অস্বাভাবিক ফোলা, ইরেটিক সুইমিং, ভারসাম্যহীনভাবে সাঁতার কাটা। যদি পরীক্ষায় নিশ্চিত হয় যে এটি ব্যাকটেরিয়াজনিত রোগ, যেমন অ্যারোমোনাস, সিউডোমোনাস, এডওয়ার্ডসিয়েলা ইত্যাদি ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়লে, অন্য কোনো চিকিৎসা কাজ না করলে, যেমন পানির গুণমান ঠিক করার পরও মাছ সুস্থ না হলে, প্রোবায়োটিক বা প্রাকৃতিক চিকিৎসা যেমন লবণ প্রয়োগ, রসুন নির্যাস কাজ না করলে। কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়? ভাইরাসজনিত রোগে, যেমন কোইহারপিস ভাইরাস, ইরিডোভাইরাস, ফাঙ্গাসজনিত রোগে, যেমন অ্যাপ্রোলেগনিয়া, ব্রাঞ্জিওমাইসিস, পরজীবীজনিত রোগে, যেমন ইচ, আর্গুলাস, লার্না, প্রতিরোধমূলক হিসাবে হেলদি ফিশে। ভুলভাবে ব্যবহার করলে ব্যাকটেরিয়াগুলো ঔষধ প্রতিরোধী হয়ে যেতে পারে, যা পরবর্তী সময়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে করণীয়: রোগ সঠিকভাবে নির্ণয়, মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ নিন বা ল্যাব টেস্ট করুন। পানির গুণমান, পিএইচ, অ্যামোনিয়া, নাইট্রেট পরীক্ষা করুন। অনেক সময় পানির গুণমান উন্নত করলেই রোগ ভালো হয়ে যায়। প্রাকৃতিক চিকিৎসা ট্রাই করুন। প্রোবায়োটিক, লবণ স্নান, রসুন নির্যাস ব্যবহার করুন। অ্যান্টিবায়োটিক ব্যবহারের সঠিক পদ্ধতি: ডোজ সঠিকভাবে নির্ধারণ করুন। মাছের ওজন ও পানির পরিমাণ অনুযায়ী ডোজ নির্ধারণ করুন। কম ডোজ দিলে ব্যাকটেরিয়া সম্পূর্ণভাবে ধ্বংস হয় না, বেশি দিলে মাছের জন্য ক্ষতি হয়। ঔষধ মিশ্রিত খাবার তৈরি করুন। ঔষধ গুঁড়ো করে নিন যদি ট্যাবলেট হয়। জেলাটিন বা তেল ব্যবহার করে খাবারের সাথে মেশান, যাতে ঔষধ খাবারের সাথে ভালোভাবে লেগে থাকে। মিশ্রণটি কিছুক্ষণ শুকিয়ে নিন, যাতে পানিতে সহজে দ্রবীভূত না হয়। খাবার দেওয়ার সময় ও নিয়ম: সকালে বা সন্ধ্যায় দিন, যখন মাছ বেশি সক্রিয় থাকে। নিশ্চিত করুন সব মাছ খাবার গ্রহণ করছে। সাধারণত 5 থেকে 7 দিন ধরে ব্যবহার করা হয়। লক্ষণ কমে গেলেও কোর্স শেষ করুন। অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর করণীয়: প্রোবায়োটিক ব্যবহার করুন। গাট মাইক্রোবায়োমের ভারসাম্য ঠিক রাখতে পানিতে উপকারী ব্যাকটেরিয়া দিন। ভিটামিন সাপ্লিমেন্ট দিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের সাথে ভিটামিন সি বা মাল্টিভিটামিন দিন। পানি পরিবর্তন করুন। চিকিৎসা শেষে 25 থেকে 30% পানি পরিবর্তন করুন। অবশিষ্ট অ্যান্টিবায়োটিক অপসারণে কার্বন ফিল্টার ব্যবহার করুন। অ্যান্টিবায়োটিকের বিকল্প চিকিৎসা: প্রোবায়োটিক, উপকারী ব্যাকটেরিয়া। পানির মধ্যে উপকারী ব্যাকটেরিয়া যোগ করুন, যা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। লবণ স্নান, হালকা লবণ স্নান 1 থেকে 3 গ্রাম প্রতি লিটারে, ব্যাকটেরিয়া ও পরজীবী নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রাকৃতিক এজেন্ট: রসুন নির্যাস, নিমপাতা, টি ট্রি অয়েল ব্যবহার করুন, যা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিপ্যারাসাইটিক হিসাবে কাজ করে। আপনার মতামত দিন। আপনার অভিজ্ঞতা কেমন? আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহারের কি পদ্ধতি অনুসরণ করেন? নিচে কমেন্ট করুন।